যে আমার সংস্কৃতির বিরুদ্ধে যায়, সেটা যত মধুর শব্দ হোক সেটা আমাদের কাছে অশ্লীল শব্দ। আজকে এই টেলিভিশন টক শো গুলোতে দেখবেন এই বিগত 17 বছর যারা আওয়ামী ফেসিবাদের দালালি করেছে, এখন এই কয়েকদিন পরে তারা আবার আস্তে আস্তে এসে সবগুলো টেলিভিশন দখল করেছে, পত্রিকাগুলো বেশিরভাগ তারা দখল করেছে, এবং এই টক শো গুলোতে বসে তারা এই হাদির চেতনা এবং হাদি যে স্বপ্ন দিয়ে দেখেছিল তার বিরুদ্ধে তারা আবার বয়ান তৈরি করার চেষ্টা করছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এইসব কীট পতঙ্গ, এইসব মানে বিকৃত বুদ্ধিজীবীদেরকে আমাদেরকে রুখে দিতে হবে। এদের জন্য এই জাতি বিগত দিনেও দাঁড়াতে পারেনি। শেখ মুজিবের জন্য কি হয়েছিল? স্বৈরাচার হয়েছিল। শেখ মুজিবের বাকশাল গঠন হয়েছিল এই বিকৃত বুদ্ধিজীবীদের কারণে। খুনি হাসিনা, এদের কারণে খুনি হাসিনা এবং ফেসিবাদ সে গঠন করেছিল। সেই ফেসিবাদের এই লুক্কায়িত সেই দোসররা এখন বিভিন্ন টেলিভিশন এবং মিডিয়ায় তারা সরব হয়ে উঠেছে। আমাদের একটি কথা আমি বলে শেষ করব, আজকে যারা এই জুলাই বিপ্লবীদেরকে অপমান করবে, এই অপমান হচ্ছে জাতির অপমান। যে জুলাই বিপ্লবীদের জন্য যাদের ত্যাগের বিনিময়ে, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের অঙ্গহানির বিনিময়ে আমরা এই মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি, তাদেরকে যারা অপমান করবে তারা জাতির শত্রু। আসুন, শরীফ ওসমান হাদি যে মেরুদণ্ড সোজা জাতি দেখতে চেয়েছিল, সেই জাতিকে আমরা ভেতরগতভাবে বুদ্ধিবৃত্তিক উপায়ে এবং আমাদের যে কালচারাল যে চেঞ্জ, এর ভেতর দিয়ে আমরা আধিপত্যবাদের মোকাবেলা করি আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।